বন্ধুগণ, গতকালকে আমরা জাসপারের মাউন্টেন ভিউ আপনাদের মাঝে শেয়ার করেছি, যেটা আপনারা উপভোগ করেছেন। তো আজকে এটারই কিছু সেকেন্ড পার্ট যেটা আমরা আপনাদের মাঝে শেয়ার করব। তো নিশ্চয়ই গত ভিডিওটার মতোই আজকেরটাও অনেক উপভোগ করবেন এবং ভালো লাগবে। তো এটা সবাই উপভোগ করবেন এবং আপনারা আগের যে ভিডিওগুলো উপভোগ করেছেন বা শেয়ার করেছেন, সেজন্য আমরা সবাই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা পরবর্তীতেও আমাদের সঙ্গে থাকুন এবং আগামী দিনেও আমরা অনেক ভিডিও শেয়ার করব, যেটা আপনারা নিশ্চয়ই উপভোগ করবেন। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো হ্যালো, আমরা দীর্ঘ 2 থেকে 2.5 ঘন্টা কলম্বিয়া আইসল্যান্ডে সৌন্দর্য উপভোগ করলাম। তো এরপরে আমরা রওনা দিব এখন অন্য কোনো জায়গায়, যেখানে আমাদের জামাই মেয়ে নিয়ে যাবে। তো ওরা এখানে সব কিছুই চেনে। আমরা তো এখানে প্রথমবারের মতো আসলাম। আমরা কানাডাতে আসছি 3 বার, কিন্তু রকি পাহাড়ে আমরা 2 বার আসছি, বাট এখানে আসা হয়নি। তো এইটা পাহাড়ের এত উপরে যে এখানে পাহাড়ে বরফ জমে আছে এবং পাহাড়ের নিচে যে কিছুটা সমতল জায়গা আছে সেখানেও বরফ জমে আছে, প্রচুর বরফ। এবং এই বরফ এখানে 12 মাস থাকে, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা। আর পাহাড়ের গা ঘেঁষে এখানে এখন উপরে, একদম উপরে মেঘ বাঁধা পাচ্ছে, মেঘের সাথে পাহাড়ের আইসগুলো একদম মিলেমিশে একাকার। তো আমরা আসলে এখান থেকে যেতে ইচ্ছা করছে না, বাট আমাদের যেতে হবে, কারণ অনেক জায়গায় বেড়াতে হবে। আমরা জাসপারে আসছি 3 দিনের জন্য। তো যার জন্যে আজকে ফার্স্ট ডে, কালকে এসছি, আজকে ফার্স্ট ডে এখানে বেড়ানো শুরু হয়েছে। তো এরপরে আছে অনেক জায়গা যেগুলো হয়তো আমরা নাম জানি না, এরপরে জানবো। তো এখানে আমার মেয়ে গেছে রেস্টুরেন্টে, আর জামাই গাড়িতে বসে আছে, আর আমার হাজবেন্ড। তো তুমি কিছু বলো। এই তো দেখছেন, আমরা আছি, ঘুরে বেড়াচ্ছি সারাদিন সকাল থেকে বিভিন্ন জায়গাতে, এবং অসাধারণ ভিউ আমরা উপভোগ করছি, যেটা হয়তো কল্পনা করা যাবে না। তো এখনও আমরা আছি, এই যে পাহাড়গুলো চারদিকে আছে, এই পাহাড় বা পাহাড়ের নিচে আমরা অবস্থান করছি এবং চারদিক দিয়ে ঘিরে আছে পাহাড়গুলো। হ্যাঁ, আর এই বেশি দূর যেতে পারলাম না আমরা, ওইদিকে হয়তো অনেকেই যাচ্ছে একবারে পাহাড়েই, দেখেন যে ওই ইয়েতে ওখানে সবাই যাচ্ছে আইসের উপর দিয়ে হেঁটে হেঁটে একবারে, ওই দেখেন পাহাড়ের একবার আইস ইয়েতে উঠে পড়ছে অনেকে। কিন্তু আমাদের সেই ইয়েটা নাই এখন, বয়সটা কম থাকলে হয়তো আমরা যেতে পারতাম। তো আর যাচ্ছি না, আমরা এখান থেকে উপভোগ শেষে হয়তো ফিরে যাবো। আচ্ছা, ও যেতে পারছে না, বাট আমি যেতে চেয়েছিলাম, কারণ আমি এখানে এসে ছোট হয়ে গেছি, আমার বয়সটা কমে গেছে মনে হয়। খুব ইচ্ছে ছিল আমার যাওয়ার, কিন্তু কেউ রাজি হচ্ছে না। তো যাক, পরের বার আসে দেখা যাবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমরা এই মুহূর্তে আছি, এখন হচ্ছে কলম্বিয়া আইসফিল্ড। হ্যাঁ, কলম্বিয়া আইসফিল্ড, এটা রোডটা থেকে প্রায় 400-500 কিলোমিটার দূরে অবস্থিত। এটা এখানে পুরো এরিয়াটা হচ্ছে মাউন্টেন দিয়ে ঘেরা, এবং সবগুলো দেখেন, সবগুলো আইস এবং স্নো দিয়ে ঢাকা আছে, এবং হাজার হাজার পর্যটক এখানে অবস্থান করছে। তারা এনজয় করছে স্নো, তারা এনজয় করছে পাহাড়, তারা এনজয় করছে মাউন্টেন। আমরাও এসছি, আমরা আমাদের মেয়ে জামাইয়ের সঙ্গে, আমরা আমার স্ত্রী সহ আমরা আসছি, কানাডাতে আসছি। সেই সুবাদে এখান থেকে আমরা ঘুরে বেড়াচ্ছি, তারা আমাদেরকে নিয়ে যাচ্ছে বিভিন্ন স্পটে,
এবং আমরা এখানে ইয়েতে থাকবো, এই কী বলে এটাকে, জাসপারে অবস্থান করবো। এখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে জাসপার, সেখানে নাইট হোল্ড করবো। সেখানে আমরা একটা কটেজ ভাড়া নিয়েছি, সেখানে আজকের রাত্রিটায় থাকবো, আগামীকাল রাত্রি থাকবো এবং পরশু দিন সকালে আবার আমরা ব্যাক করবো হচ্ছে এডমন্টনের উদ্দেশ্যে। এডমন্টনে হচ্ছে স্টেট, সেটাই হচ্ছে সমান হচ্ছে এডমন্টন। আমরা পরশু দিন এখান থেকে ব্যাক করবো। তো ঠিক আছে, এই পর্যন্ত আজকে আপনারা সঙ্গে থাকুন আমাদের, এবং আরও আপনাদেরকে যে সমস্ত স্পট আছে সুন্দর সুন্দর দেখার মতো, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আমরা সবাই শেষ মুহূর্তে সৌন্দর্যটা উপভোগ করার চেষ্টা করছি। না, আমরা তো আবার এই দিক দিয়ে ফিরবো। আমরা আইসফিল্ড কলম্বিয়া থেকে এখন ব্যানফে ঢুকে গেছি, মাত্র 5-7 মিনিটের রাস্তা। এখানে পাহাড়গুলো দেখেন বরফে ঢেকে একদম সমতল হয়ে গেছে এবং রাস্তার পাশে সব বরফ জমা আছে। আমার তো বরফে যেতে ইচ্ছা করছে, বাট বরফ এখনো শক্ত নাই, নরমই আছে, যার জন্য পাটা ডুবে যাবে এবং হয়তো আমার কিডসটাই ভিজে যাবে। যেতে পারছি না, এই যে অনেকেই গেছে এবং সেখানে গর্ত হয়ে আছে। দেখেন এখানেও চারপাশ ঘিরে পাহাড় এবং আইস। ওয়াও, কি সুন্দর, ইটস নাইস সিনারি। ওয়াও, এই যে আইস। কাক ডাকছে। ওয়াও, কত উঁচু পাহাড় দেখছেন, পাহাড় এবং মেঘ মিশে একাকার। যদি নীল আকাশ হতো আর স্পষ্ট হতো, বাট পাহাড়ি এলাকা তো বৃষ্টি বেশি হয়, যার জন্য মেঘ থাকে। মোবাইল আছে তো না? ও, আমি তোমার মোবাইলে ভিডিও করছি।